আমরা এই বাড়িতে ঢুকেছি, এটি চট্টগ্রামের একটা বাড়ি। এখানে আপনারা জানেন যে প্রচুর চিকুনগুনিয়া হচ্ছে। এখান থেকে আমরা মশা কালেকশন করেছি। এখানে দেখা যাচ্ছে যে এডিস মশার লার্ভা। এখন এই এডিস মশাগুলোই আপনার চিকুনগুনিয়া ছড়ায়, ডেঙ্গু ছড়ায় এবং জিকা ছড়ায়। তো আমরা দেখি যে এই বাড়িতে কোথায় কোথায় কিভাবে এই এডিস মশা হচ্ছে। আমাদের সঙ্গে চিটাগং ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেরি আছে, আমাদের সঙ্গে হাঙ্গেরি থেকে আসা গবেষক। প্লিজ ইনফর্ম ইউর নেম। My name is Cornelia Kuruc and I came from Hungary, Europe. কর্নেলিয়া হাঙ্গেরি থেকে এসছে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশে বিভিন্ন ধরনের রোগ ভেক্টরবোর্ন ডিজিজ নিয়ে কাজ করার জন্য সে বাংলাদেশের মানুষকে উপকার করতে আসছে। তো আমরা এই বাড়িতে এটা যে মশা, তুমি কি জানো যে এটা মশা? বলো বলো তো এটা কি মশা? বলো। এটা হচ্ছে মশার লার্ভা না? এটা থেকে মশা হবে। তো আমাদের বাড়িতে, এই বাড়িটার মধ্যে কি হয় দেখেন, এখানে বৃষ্টির পানি জমিয়ে রাখা হয়েছে, এই অনেকগুলো পাত্র। এই পাত্রগুলো এখন আমাদের এই পাত্রটা খোলা আছে, এই পাত্রটার কিন্তু মুখটা খোলা আছে। এই পাত্র থেকে আমরা ঢেলে আমরা মশাটা ছেঁকে নিয়েছি। এখন কোনো একটি পাত্রের যদি মুখ খোলা থাকে, এখানে অনেকগুলো ড্রাম আমরা কিন্তু ভর্তি এবং অনেকগুলো পাত্র আছে। আমাদের বাসাবাড়িতে পানির সংকট থাকার কারণে, পানি ঠিকমতো নিরবিচ্ছিন্ন সাপ্লাই না থাকার কারণে হয় কি, এই কাকার বাসায় পানি থাকে না। কাকা, আপনি কেন পানিগুলো জমিয়ে রেখেছেন? আমাদের স্যার, আমরা আমাদের কোনো সাপ্লাইতে আসে, সাপ্লাই ইদানিং মনে করেন আমরা এক সপ্তাহ খুব কষ্ট পাইছি পানির। এই জন্য আমি ওই যে বেশি পানি কিছু রাখছি কাপড় চাপড় ধোয়ার জন্য। সাপ্লাই পানি ওই ব্যাটারি আমি বিশ্ববিদ্যালয় থেকে টেনে আসি, ওগুলো আমরা খাওয়া দাওয়া করি, ওগুলো দিয়ে কাপড় চাপড় দিয়ে রান্নাবান্না করি। আমাদের সাপ্লাই পানি খুবই সংকট। একটা জিনিস আমরা আজকে বুঝতে পারলাম, যদি আমরা নিরবিচ্ছিন্ন পানির সরবরাহটা দিতে পারি, তাহলে কিন্তু ওনাদের পানিটা এভাবে জমিয়ে রাখার কোনো প্রয়োজন পড়বে না, তখন এখানে মশা লার্ভা হবে না। সেজন্য রাষ্ট্রের পক্ষ থেকে যেটি করণীয় সেটি হচ্ছে নিরবিচ্ছিন্ন একটি পানির সরবরাহ করা। আর আমাদের নাগরিকদের যেটা দায়িত্ব, যদি আমার পানি ধরে রাখতে হয় তাহলে পানিটি খুব সুন্দর করে ঢেকে তারপরে রাখতে হবে। কোনোভাবেই পানি খোলা রাখা যাবে না, কারণ খোলা রাখলেই সেখানে এডিস মশা ঢুকবে, ঢুকে ডিম পারবে এবং ডিম থেকে এডিস মশা হবে, সেখান থেকে চিকুনগুনিয়া, ডেঙ্গু এবং জিকা হবে। কর্নেলিয়া, ক্যান ইউ স্পিক সামথিং ফর বাংলাদেশি পিপলস? হাউ ক্যান দে গেট রাইট ফ্রম মসকিটোস? Actually, what I see and learned a lot here in Bangladesh, in the native area of these Aedes mosquitoes, that they really like the household small stagnant waters that are stored for the daily work of the local people. So actually that's very important, I guess, I think, to cover these water barrels, these water containers, to don't let mosquitoes go inside and lay their eggs there. ওকে, সো আমরা যদি যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্বটুকু পালন করি, মানুষ হিসাবে আমার দায়িত্ব আমার বাড়ি এবং বাড়ির আঙিনাকে নিশ্চিত করা যেন মশা না হয়। আর সরকারের দায়িত্ব হচ্ছে বাইরে বা এই যে নিরবিচ্ছিন্ন পানি সাপ্লাইয়ের কথা বললাম, এগুলো নিশ্চিত করা। সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে আমরা বাংলাদেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকার মতো রোগ থেকে নিজেকে এবং বাংলাদেশকে মুক্ত রাখতে পারবো।